আপকি আদালতে সাধ্বী ঋতম্ভরার উপর অভিযোগ হলো যে উনি রাম মন্দিরের নামে মুসলমানদের আতঙ্কিত করে চলেছেন। ঋতম্ভরা দেবী, বদরুদ্দিন আজমল আসামের এক বড় নেতা। মুসলমানরা ওনাকে খুব সম্মান করে। উনি মুসলমানদের বলেছেন যে এই 2-4 দিন যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ট্রেনে সফর না করতে, বাড়ির বাইরে না যেতে। ওদের বিপদ হতে পারে, কারণ বিজেপির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে রয়েছে। দেখুন রজতবাবু, যখন অযোধ্যার ঘটনা ঘটে তখন কত অন্য মসজিদ ছিল যেগুলোকে কেউ স্পর্শ করেনি। এটা হলো ভারতীয় সমাজ, বীরত্ব রাখে কিন্তু ধৈর্য রাখে। এই ধরনের কথাবার্তা বলে, পরিবেশ খারাপ করা ঠিক কথা নয়। আর বাকি রইল হিন্দু মুসলমানের কথা। রজতবাবু, আমি প্রথমেই বলেছি যে হিন্দু হোক বা মুসলমান, যাদের এই দেশের প্রতি ভালোবাসা নেই, তাহলে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। এ তো আপনার চিন্তা ভাবনা, কিন্তু এই দেশে ওবেসি সাহেবের মতো মানুষ আছেন যিনি বলছেন যে যতদিন বেঁচে থাকবো আমি মনে করাতে থাকবো যে ওখানে বাবরি মসজিদ ছিল আর ওই মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। আপনি জানেন রজতবাবু, ওনারা বিধ্বংসের গল্পের রচনা করে থাকেন, আর আমি স্বজনের গান গাই। আর যেই ভয় পাক না কেন, তার পাপ তাকে ভয় পাওয়াচ্ছে। বাকি তো ভারতীয়দের তো এরকম স্বভাবই নয়। না আমরা কাউকে ভয় দেখাই, আর না আমরা স্বয়ং ভয়ভীত হই। এটাই আমাদের স্বভাব। তাহলে আপনি বলতে চান রাম মন্দির তৈরি হচ্ছে, ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, এমন পরিস্থিতিতে যে উৎসাহ রয়েছে, তাই দেখে দেশে যে মুসলমান ভাই বোনেরা আছেন ওনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই? কারোরই ভয় পাওয়ার দরকার নেই, ওনাদেরও উৎসব করা উচিত। কারণ ভারতে থাকা সবাই ভারতের বংশধর। ওই যে রজতবাবু, একটা সিনেমা হয়েছিল না, আমার আকবর অ্যান্টনি, ওখানে তো ওদের বাবা একজনই ছিল কৃষ্ণচন্দ্র। তাই এখানে আমাদের যে মূল আছে ভারতে, আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ, আমাদের প্রার্থনা করার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষ আলাদা হতে পারে না। এই কথাটাই শুধু মনে রাখা উচিত। আর আমার তো মনে হয় কিছু নেতাদের ছেড়ে দেওয়া উচিত। সকলের রঘুনন্দন অযোধ্যায় আসছেন, এটা ভেবে প্রসন্ন এবং খুশি থাকা উচিত। ওবেসি সাহেবের কথা আমি শুনি, আর ওনার কি অসুবিধে সেটা আপনাকে বলছি। যে উনি মুসলিম যুবকদের বলছেন যে সবাই যেন সতর্ক থাকে, আমাদের নিজেদের মসজিদগুলো সুরক্ষিত করতে হবে। যেহেতু রাম মন্দির তৈরি হয়ে গেছে, এবার ওরা জ্ঞানব্যাপীও চাইবে। সেটা তো আমরা আগে থেকেই চাইছি রজতবাবু। আর ওখানে তো কোনো ব্যক্তি সাক্ষ্য দেবে না, পাথর নিজেই সাক্ষ্য দিচ্ছে, ও নিজের কথা নিজেই বলছে। আর এই সত্যটাকে যদি স্বীকার করে নেয় সমাজ, আর যদি নিঃস্বার্থভাবে হিন্দু সমাজকে ফেরত দিয়ে দেয়, তাহলে আমরা 30 বছরের কথা বলবো না। কিন্তু এরকম তো হচ্ছে না। এরকম হচ্ছে কোথায়? ওই সত্যিকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আর হিন্দু সমাজের ধৈর্য দেখুন আপনি। একবার ভেবে দেখুন রজতবাবু, আমাদের কৃষ্ণ জন্মভূমি আর আমাদের বাবা বিশ্বনাথ, এই 3টে জিনিস আমরা চেয়েছিলাম। আমরা তো এর থেকে বেশি কিছু চাইনি, কিন্তু এর জন্য সংঘর্ষ করতে হচ্ছে। আর কোর্টের সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে নিরপেক্ষ নির্ণয় যখন এলো, তখন আমরা ওখানে মন্দির তৈরি করার যখন আমাদের আদেশ হলো, তখন আমরা এর কাজ শুরু করলাম। তাহলে আপনি কখনো তো এভাবে ভাবুন যে এত বড় বহু সংখ্যা সমাজের ধৈর্যর তো কখনো প্রশংসা করো, কখনো তো ভাবো। আর আপনি দেখুন রজতবাবু, ওই নির্মাণকে হাত পর্যন্ত লাগায়নি ভারতীয়রা। রামের মঞ্চ বানিয়ে আমাদের শ্রীরামের পুজো অর্চনা করে আমাদের ভারতীয় সমাজ। লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় গিয়ে পরিক্রমা করতে থাকেন। আমরা কখনো অনধিকার চেষ্টা করিনি রজতবাবু, সে কথা সারা সংসার জানে, আমাদের হিন্দু সমাজের সভ্যতাকে। কিন্তু ওর স্বার্থত্যাগ এবং করুণাকে কাপুরুষতা ভেবে নেওয়া, এটা ভুল, এটা ভালো নয়। আমরা ঋষি মুনি বন্ধুদের ভালোর জন্য সরসন্ধান করি, রক্ষাকারীদের রক্ষা করার জন্য আমরা সাহসের পরিচয় দিয়েছি। কিন্তু উদারতা সর্বদাই আমাদের মনে ছিল। কিন্তু আমাদের উদারতাকে এরা কাপুরুষতা বলে ভেবে নেয়, সেটা ভালো করেনি। আর আজ হিন্দুরা জেগে উঠেছে, নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হয়েছে, নিজেদের কর্তব্য বিষয়ে জেগে উঠেছে। আমি পুরো ভারতবর্ষে শান্তি চাই, আর শান্তি তখনই পাওয়া যাবে যখন আপনি আমাদের অধিকার হনন করবেন না। আমরা তো বেশি কিছু চাইনি রজতবাবু। প্রসন্নতার জন্য, তুষ্টিকরণের জন্য আমরা আমাদের মায়ের হাত কাটতে দেখেছি,
এই যে বিভাজন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কি ধরনের জেদ, কিন্তু সেই জেদও মেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে শান্তি বজায় থাকে, কিন্তু সহ্য করার একটা সীমা আছে। তো এখন সেই সীমা আচ্ছা, তার মানে সমাপ্ত আপনি হয়ে বলতে গেছে। চাইছেন হিন্দুরা জেগে উঠেছে, এবার মথুরার জন্য আর কাশীর জন্যও আন্দোলন হবে? না, সেটার কোনো প্রয়োজন নেই। আন্দোলন আমাদের অযোধ্যার জন্য করতে হয়েছিল রজত বাবু, কারণ সাক্ষী ভূমির নিচে চাপা পড়েছিল, কিন্তু কাশী বিশ্বনাথের সেই নন্দী ওদিকেই মুখ করে বসে আছেন। যতই ভালো করিডোর বানাও না কেন, ভোলে বাবা তো ওখানেই বসে আছেন। উনি উনি নিজেই সাক্ষী দিচ্ছেন। তাহলে আপনার গুরুদেব ঠিক কথাই বলেছেন যে ঋতম্বরা এখন শান্ত হয়ে গেছেন। আচ্ছা, আপনি জানেন? আপনি কিভাবে জানলেন? আমি আপনি ওনার কথা কি- শুনেছি। দেখুন, যখন আমার লক্ষ্য পূরণ হয়ে গেল রজতবাবু, সারাক্ষণ তো কেউ মাথা গরম করতে পারে না। আর যখন কেউ চ্যালেঞ্জ করে তখন আমরা কাপুরুষ নই, আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করি, আস্থার লড়াই করি। আর যেমন আমি আপনাকে বলেছি যে লোকেরা বলে চূড়া তৈরি হয়নি, তো আমরা ওদেরকে বলি তপস্যা ঋষিদের 500 বছরের পুরনো আমাদের পূর্বপুরুষের তপস্যা হচ্ছে ওই চূড়া, আর উনাদের ধৈর্য সেটাই হলো কলস, আর যে গর্ভগৃহ সেটা হলো অনেক কালের প্রতীক্ষা। তো এই সব কিছু অতিক্রম করে আমরা এসেছি। গুরুদেব বলেছিলেন যে ঋতম্বরা সম্প্রীতিমূলক কাজ করো, তাই আমি সম্প্রীতির কাজ করছি। আরো একজন কেউ প্রশ্ন করতে পারেন? আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে এক একজন হিন্দুকে 4-4টে বছর জন্ম দেওয়া উচিত। মা। তাহলে এরকম বলাটা কি ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, যতক্ষণ না এই সার্বজনিক নাগরিক আইন লাগু না হয়। যদি জনসংখ্যার অসামঞ্জস্য এই দেশে হতে থাকে তাহলে কি হতে পারে? আর ওই ভারতীয়রা যারা 35 বছরের আগে বিয়ে করে না আর 8-9 বছর ধরে বাচ্চার জন্মই দেয় না, তাহলে আমাদের পরম্পরার প্রতিনিধি কে হবে? আমার ওই বক্তব্যকে অসম্পূর্ণ বলা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে জনসংখ্যার উপর কানুন আসুক, আর যদি না আসতে পারে তাহলে হিন্দুরাও যেন 4টে বাচ্চাকে জন্ম দেয়। এবার দেখুন, এই কথাটা তো মুসলিম বিরোধী, তাই না? যে আপনার মনে হয় মুসলমানদের বেশি বাচ্চা থাকার জন্য হিন্দুদেরও বেশি বাচ্চা থাকা দরকার? নিশ্চিতভাবে যদি জনসংখ্যার ভারসাম্য না থাকে তাহলে কি হবে? কাশ্মীরে কত অপমানিত হয়ে আমাদের বেরোতে হয়েছিল। নিজেদের এত বড় বড় বাড়ি, বড় বড় ব্যবসা, আজও কোথায় কোথায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। কোথায় কোথায় মানুষ নিরাশাজনিত হয়ে যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে সাপ আর বিছের দংশন সহ্য করতে হয়েছে। কোন কারণে হয়েছিল? এই কারণেই হয়েছিল। তাই এই সত্যিটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর দ্বিতীয় কথা হলো, আমরা আমাদের পরম্পরার প্রতিনিধির কেন জন্ম দেব না? আপনিই বলুন রজতবাবু, হয় এই দেশের মধ্যে সার্বজনিক নাগরিক আইন আসুক আর জনসংখ্যার ওপর আইন তৈরি হোক, তা না হলে এরকম হওয়া উচিত। এটাই বলেছিলাম আমি। তাহলে কি আপনার মনে হয় মোদিজি যা কিছু ম্যানিফেস্টোতে বলেছিলেন, রাম মন্দির তৈরি করে দিয়েছি, ধারা 370 উঠিয়ে দিয়েছি, এবার তাহলে কি পরের পদক্ষেপ হবে? নিশ্চিতভাবে আমি এটাই আশা করি। আমি তো এটাই আশা করি যে এই দেশ থেকে মন্দিরগুলোকে মুক্ত করা হোক, এই দেশের মধ্যে পরম্পরা আপনার মাধ্যমে মুক্ত হোক, এই রাষ্ট্রের মধ্যে কোনো রকমের ভয় যেন কোনোভাবে না থাকে, আর জাতি ধর্ম দেখে যেন আমরা ভেদাভেদ না করি, সবার সাথে সমান ব্যবহার হোক, সার্বজনিক নাগরিক আইন আসুক। আর যদি এখন না করেন তাহলে 2024 সালে আমরা আপনাকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানাবই, তখন এইসব অসম্পূর্ণ কাজ করে দেবেন।